আমাদের যারা পান্ডারা বিভিন্ন জায়গায় অস্ত্র হাতে জনগণের দিকে তাক করছে, হুঁশিয়ার করতে চাই, একটা বেশিবাদের দোষর বাংলাদেশে থাকা পর্যন্ত আমাদের আন্দোলন স্তব্ধ করতে পারবে না, পারবে না, পারবে না। আমার খুনি শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য জুলাই আগস্টে আমার 16শত মানুষকে গণহত্যা করেছে। এই খুনি শেখ হাসিনার অত্যাচারে একজন ঘরের শিশু পর্যন্ত রক্ষা পায় নাই। আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ গুলি করে হত্যা করেছে। আজকে 1 বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। আমরা বারবার বলে আসতেছি, আপনারা খুনি শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন। এখনো আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান পর্যায়ে দেখতে পারতেছি না। আমার দেশের জনগণ খুনি শেখ হাসিনা সহ তার দোসরদের ফাঁসির কাজটা ঝুলতে দেখতে চায়। অবিলম্বে 2-1 মাসের মধ্যে খুনি হাসিনার 2-1টি মামলার রায় জাতি প্রত্যাশা করে। আজকে খুনি শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেল, তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। তার দোসররা, তার লেসপেন্সাররা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। আজকে আমাদের বর্তমান সরকার তার দোসরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ ছাত্রলীগ করে তারা যে ন্যাক্কারজনক হামলা করেছে, এই হামলার নিন্দা করার ভাষা আমাদের নাই। সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, ছাত্রলীগ পাওয়া যাবে, যুবলীগ, হেলমেট লীগ পাওয়া যাবে, জনগণ প্রতিরোধ করবে, জনগণ প্রতিরোধ করবে। যদি কোন সরকারের কোন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা খুনি শেখ হাসিনার দোসরদের পুনর্বাসন করার চিন্তা করেন, তাদেরকে রক্ষা করার চিন্তা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।